নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সম্রাট ঘোষাল। আগের দুটো ভিডিওতে আমি নক্ষত্র ডিগ্রি সম্বন্ধে বলছিলাম, আজকে এই ডিগ্রি সিরিজটা আমি শেষ করে দিচ্ছি। আপনাদের শেষ যে 9টা আছে তার ডিগ্রিটা বলে আমি শেষ করছি। আপনারা তাহলে একটা কাজ করুন, আপনারা খাতা পেন ডায়েরি যা আছে সব নিয়ে নিন, আগের দিন যেখানে লিখেছিলেন। আর যদি এই মুহূর্তে না থাকেন ভিডিওটা শুনে নিন, পরে আস্তে আস্তে পজ করে করে এটা লিখে নেবেন। আচ্ছা, তাহলে স্টার্ট করছি বন্ধুরা। আচ্ছা, লিখুন মোলা আপনার ধনু রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। মোলা ধনু রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত পূর্বরা সারা। তারপর পূর্বরা সারা ধনু রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। ঠিক আছে, তারপরে উত্তরা সারা ধনু রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে মকর রাশির 10 ডিগ্রি পর্যন্ত। উত্তরা সারা ধনু রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে মকর রাশির 10 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, নেক্সট শ্রবণা মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। শ্রবণা মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। ঠিক আছে, ধনিষ্ঠা মকর রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। ধনিষ্ঠা মকর রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। ঠিক আছে, শতবিশা কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে কুম্ভ রাশির 20 ডিগ্রি পর্যন্ত। শতবিশা কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে কুম্ভ রাশির 20 ডিগ্রি পর্যন্ত। তারপরে পূর্ব ভাদ্রপদ কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। পূর্বরাশারা কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। ঠিক আছে, তারপরে উত্তরাশারা মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। ঠিক আছে, উত্তর ভাদ্রপদ মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। উত্তর ভাদ্রপদ মীন রাশির 3 ডিগ্রি থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এবং শেষ নক্ষত্র রেবতী মীন রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। রেবতী মীন রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, তাহলে 27টা নক্ষত্রের ডিগ্রি পুরো বলে দিলাম। এবার আপনারা আস্তে আস্তে এই ডিগ্রি গুলো লিখবেন, ভিডিওটা পজ করে করে লিখবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ওইখানে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, আপনাদের বলে দেবো। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এবার নেক্সট ভিডিও থেকে কিন্তু আমরা যে আমাদের হরস্কোপে আমাদের যে কুণ্ডলীতে যে 12টা ভাব আছে, এই ভাবের এক্সপ্লেনেশন গুলো কিন্তু আমি এক্সপ্লেন করবো, কিন্তু ভাবগুলোকে যে 12টা ভাব আছে ওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু পুরোটা লিখবেন। আর অনেক সময় দেখছি আপনারা পুরো ভিডিওটা দেখছেন না। যদি অর্ধেক ভিডিও নক্ষত্র সিরিজ অর্ধেক ভিডিও দেখেন, বাদ বাকি না শুনেন, কোনো এখানে কিন্তু ভিডিওগুলোতে এই অ্যাস্ট্রোলজির নলেজ পেতে গেলে প্রত্যেকটা লাইন কিন্তু আপনাদের ভালো করে শুনতে হবে। অর্ধেকটা ভিডিও দেখে স্ক্রিপ্ট করে গেলে কিন্তু অ্যাস্ট্রোলজি কিছু বোঝা যাবে না। তার মানে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, পজ করে করে। অনেক সময় এটা একটা আপনাদের প্রবলেম হতে পারে যে অনেক সময় বুঝতে অসুবিধা, আমি তো তাড়াতাড়ি বলি, বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা আপনি পজ করে করে দেখুন। না হলে তাতেও যদি বুঝতে না হয় কোনো প্রবলেম নেই, আমাকে কমেন্টে বলুন যে আপনি দাদা কিংবা স্যার যাই বলুন, আজ এখানটা আমি বুঝতে পারছি না, আমি লিখে দেবো, আমি কমেন্টে লিখে দেবো, বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা, ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, ইউটিউবে সাবস্ক্রাইবার এত কম কেন হচ্ছে আমার? যদি সাবস্ক্রাইবার না আসে আমার এই ভিডিও করার ইন্টারেস্ট চলে যায়। ঠিক আছে, সবাই ভিউজ দিচ্ছে, ভিউজ দেখতে পাচ্ছি এত হচ্ছে, কেউ সাবস্ক্রাইব কেন করছে না? দেখুন, সাবস্ক্রাইব না করলে এখানে আমি বুঝতে পারি না যে ভিডিওগুলো আপনার কেমন লাগছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা মাস্ট, এগুলো করলেই তো আমার ভিডিও করার ইন্টারেস্টটা বাড়বে। আমি যে পুরো অ্যাস্ট্রোলজি যে শাস্ত্রটা পুরো শিখিয়ে যে দিচ্ছি আপনাদের, যেন আপনারা কোনো কোথাও গিয়ে না ঠকেন। ঠিক আছে, ফ্রড যেন না হয়, কিন্তু এর জন্য তো ভিডিওটা পুরো আমায় দেখতে হবে।
ঠিক আছে, আপনারা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার তো লিংক আমি দিয়ে দেবো, ইউটিউব লিংক, ফেসবুক লিংক, আমি সবকিছুতেই দিই। এইগুলোকে লিংক দেখে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি অ্যাস্ট্রোলজি চর্চা মানে প্র্যাকটিস করি। আমার বাড়ি বাগা যতীনে। যদি কেউ আমার সাথে পার্সোনালি কনসাল্ট করতে চায় অ্যাস্ট্রোলজি কিংবা তন্ত্র রিলেটেড কোনো ম্যাটার্স, অবশ্যই আমায় ফোন করবে। ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে, দ্যাট ইজ 7596947437। আমার বাড়ি বাগা যতীনে, দক্ষিণ কলকাতা, ওইখান থেকেই আমি প্র্যাকটিস করি। তবে আজকে এইটুকুই, এবং শেষ করার আগে আমি আমার ইষ্টা তারা মাকে নমন করছি। ওম তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু মা।